যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে আমি জানি তোমার হৃদয়ের ভেতরে একটা আগুন জ্বলছে আর একটা প্রশ্ন ঘুরছে, কেন সেই মানুষটা যার কাছে তুমি একসময় সবকিছু ছিলে আজ তোমাকে দেখেও অচেনা সেজে থাকে? কেন যার একটা মেসেজেই তোমার পুরো দিনটা ভালো হয়ে যেত সে আজ তোমার মেসেজ সিন করে রেখে দেয়? তুমি সব চেষ্টা করেছো, তুমি কথা বলার চেষ্টা করেছো, তুমি নিজেকে বদলেছো, হয়তো হাত জোড় করে অনুরোধ করেছো, কিন্তু ফল কি? শূন্য। সম্মান শূন্য, মূল্যবোধ আর ভেঙে যাওয়া তোমার আত্মবিশ্বাস। এবার শোনো, অনেক হয়েছে এবার কান্নাকাটি, পিছু নেওয়া, বারবার যোগাযোগ, ব্যাখ্যা দেওয়া সব বন্ধ। আজ আমরা বদলা নেওয়ার কথা বলবো না, আজ আমরা কথা বলবো তাকে সাইলেন্ট রিগ্রেট দেওয়ার এমন এক অনুশোচনা যা তাকে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করিয়ে দেবে সে কি হারিয়েছে। আজ আমরা শুরু করব অড ফিনিক্স প্রটোকল, অর্থাৎ ছাই থেকে উঠে এমন এক মানুষ হয়ে ওঠার মানসিক খেলা যার পর তুমি শুধু একজন এক্স থাকবে না, বরং তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে উঠবে। এই ভিডিওতে আমরা পুরো 7 লেভেলস নিয়ে কথা বলবো, এমন 7টা ধাপ যা তোমাকে এতটাই ভয়ঙ্কর, এতটাই মূল্যবান আর এতটাই শক্তিশালী করে তুলবে যে সে তোমাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তাই প্রস্তুত হয়ে যাও, কারণ এবার তুমি আর ভিকটিম নও, তুমি হতে চলেছ গেম চেঞ্জার। চলো এই মাইন্ড গেম শুরু করা যাক। লেভেল 1, দ্য ঘোস্ট মোড। পুরোপুরি গায়েব হয়ে যাও। প্রথম আর সবচেয়ে কঠিন ধাপ। যেই মুহূর্তে সে তোমাকে ইগনোর করা শুরু করে তার মন একটা জিনিসের জন্যই প্রস্তুত থাকে, তোমার রিঅ্যাকশন। সে আশা করে তুমি ফোন করবে, মেসেজের পর মেসেজ পাঠাবে, সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্টোরি দেবে। সে তোমার কষ্ট দেখে নিজের সিদ্ধান্তকে জাস্টিফাই করতে চায়, কিন্তু তোমাকে তাকে এই সন্তুষ্টিটা দিতেই হবে না। তোমাকে যেতে হবে ঘোস্ট মোডে, একদম পুরোপুরি। এটা শুধু নো কন্ট্যাক্ট রুল নয়, এটা তার থেকেও এক ধাপ ওপরে। এর মানে একটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউট। সব জায়গা থেকে তাকে সরিয়ে দাও, আনফলো করো, ব্লক করো, মিউট করো, যা দরকার করো। তার প্রোফাইল দেখা বন্ধ করো। তার জীবনে কি চলছে এটা জানা তোমার জন্য বিষের মতো। যখন তুমি তার হাসি খুশি ছবিগুলো দেখো তখন তুমি নিজেকেই আরও ভেঙে ফেলো। 2, কোনো গোয়েন্দাগিরি বন্ধ করো। কমন বন্ধুদের কাছে জিজ্ঞেস করা বন্ধ করো, ও কেমন আছে, আজকাল কি করছে। এই প্রশ্নগুলো তোমার দুর্বলতা আর হতাশা প্রকাশ করে। 3, ইমোশনাল সিগন্যাল বন্ধ করো। হোয়াটসঅ্যাপে কষ্টের স্ট্যাটাস, ইনস্টাগ্রামে ভাঙা হৃদয়ের গান, এগুলো ভিক্ষা চাওয়ার মতো। তোমার নীরবতা তোমার কথার থেকেও জোরালো হতে হবে। সাইকোলজি বলে মানুষ সবচেয়ে বেশি তড়পায় সেই জিনিসটার জন্যে যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। যখন তুমি হঠাৎ করে তার দুনিয়া থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে, তার মস্তিষ্কের প্যাটার্ন ভেঙে যাবে। সে যে তোমার রিয়াকশনের অপেক্ষায় ছিল, যখন কিছুই পাবে না প্রথমে তার স্বস্তি আসবে, তারপর আসবে অস্বস্তি, আর তারপর একটা প্রশ্ন মাথায় উঠবে, ওর কি আদৌ কিছু মনে হয়নি? আমি কি ওর কাছে এতটাই অমূল্য ছিলাম? এইখান থেকেই তোমার খেলা শুরু হয়। তোমার গায়েব হয়ে যাওয়া তার অস্থিরতার প্রথম ডোজ। কিন্তু শুধু গায়েব হয়ে যাওয়া যথেষ্ট নয়, এই অন্ধকারের মধ্যেই তোমাকে নিজেকে একটা অস্ত্রে বদলে ফেলতে হবে। এই যন্ত্রণাকে কিভাবে নিজের শক্তিতে রূপান্তর করবে সেটা আমরা জানব পরের লেভেলে। লেভেল 2, দি আপগ্রেড চেম্বার। নিজেকে আপগ্রেড করো। এখন তুমি একা, তোমার হাতে আছে অনেক ফাঁকা সময় আর প্রচুর ইমোশনাল এনার্জি। এই এনার্জি কান্নায় নষ্ট করো না, এটা নিজের উপর ইনভেস্ট করো। তোমাকে 3টে এরিয়াতে নিজেকে আপগ্রেড করতে হবে। 1, বডি, ফিজিক্যাল ট্রান্সফরমেশন। জিমে যোগ দাও, যে রাগ, যে হতাশা সব ওজন তুলতে গিয়ে বের করে দাও। যখন ঘাম ঝরে নেগেটিভিটিও ঝরে যায়। এটা শুধু রিভেঞ্জ বডি বানানোর জন্য নয়, এটা ডিসিপ্লিন আর মেন্টাল টাফনেস তৈরির জন্যে। সে তোমাকে মনে করে এক ভাঙা মানুষ হিসেবে, কিন্তু তোমার নতুন ফিজিক তাকে ভাবতে বাধ্য করবে। 2, মাইন্ড, মেন্টাল আপগ্রেড। এমন বিষয় নিয়ে বই পড়ো যা তোমাকে গ্রো করতে সাহায্য করে। সাইকোলজি, ফাইন্যান্স, সেলফ হেল্প। নতুন কোনো স্কিল শেখো, কোডিং, ভিডিও এডিটিং, গিটার। যখন তুমি গ্রো করতে থাকো, হৃদয়ের যন্ত্রণা ছোট লাগতে শুরু করে। তোমার কথা বলার ধরন, তোমার কনফিডেন্স সব বদলে যাবে। 3, মানি, ফাইন্যান্সিয়াল লেভেল। এখন নিজের ক্যারিয়ার বা বিজনেসে আগুনের মতো ফোকাস করো। সাইড আয়ও শুরু করো। টাকা শুধু কাগজ নয়, এটা পাওয়ার, এটা ফ্রিডম। যখন পকেটে টাকা থাকে তখন তুমি ইমোশনালি কারোর উপর ডিপেন্ড করো না। তখন তুমি কাউকে নিজের জীবনে চাও, প্রয়োজনের জন্যে নয়, পছন্দের জন্যে। মনে রেখো, এগুলো তুমি তাকে জ্বালানোর জন্য করছো না, এগুলো তুমি নিজেকে গড়ার জন্য করছো। তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় কামব্যাক। এখন তুমি ভেতর আর বাইরে দুই দিক থেকেই এক নতুন মানুষ। কিন্তু পৃথিবী আর সে এটা জানবে কিভাবে? এবার সময় এসেছে চুপচাপ একটা মেসেজ পাঠানোর। লেভেল 3, দ্য সাইলেন্ট ব্রডকাস্ট, নিঃশব্দ আগমন। তুমি নিজেকে আপগ্রেড করে ফেলেছ। এবার সময় তোমার নতুন ভাইবের একটা ঝলক দুনিয়াকে দেখানোর, কিন্তু সরাসরি নয়, খুব স্মার্টভাবে। তুমি তাকে মেসেজ বা কল করবে না, তুমি শুধু নিজের জীবনে বাঁচবে আর সোশ্যাল মিডিয়াকে বানাবে তোমার ব্রডকাস্ট চ্যানেল। 1, স্টোরি বলো, শো অফ নয়।
নিজের নতুন জীবনের ছবি আর ভিডিও পোস্ট করো, নতুন বই, বন্ধুদের সঙ্গে ঘোরা, কিন্তু যেন এটা দেখনদারি না লাগে। এমন লাগা উচিত যে তুমি নিজের জীবনে এতটাই ব্যস্ত আর সুখী যে অতীতের কোনো গুরুত্বই নেই। তোমার প্রতিটা পোস্ট কিছু না বলেও একটা গল্প বলবে, আমার দুনিয়া এখন আগের থেকে ভালো আর আমি গ্রো করছি। 2. মিউচুয়াল ফ্রেন্ডসদের ব্যবহার। তোমাদের কমন বন্ধুরা যখন তোমার ট্রান্সফরমেশন দেখবে, কথা আপনা আপনি তার কাছে পৌঁছবে। ইয়ার, ও তো অনেক বদলে গেছে, আজকাল খুব ফোকাসড আর সুখী দেখায়। এই কথাগুলো যখন তার কানে যাবে, তার ভেতরে জ্বলে উঠবে জেলাসি আর কিউরিওসিটির আগুন। সে ভাববে, এটা কিভাবে সম্ভব, ও কি আমাকে ছাড়া এতটাই সুখী? 3. মিস্ট্রি বজায় রাখো। নিজের জীবনের সব কিছু প্রকাশ করো না, একটু রহস্যময় হও। মানুষ সবসময় সেই ধাঁধাটাই সমাধান করতে চায় যেটা সে বুঝতে পারে না। এই ফেজের উদ্দেশ্য একটাই, তার মনে তোমার একটা নতুন, পাওয়ারফুল আর আনঅ্যাচিভেবল ইমেজ তৈরি করা। সে তোমাকে একজন হারা মানুষ হিসেবেই মনে করে রেখেছিল, কিন্তু এখন সে একজন উইনারের ঝলক দেখছে, আর এটা তাকে কনফিউজড আর ইনসিকিউর করে তুলবে। তোমার এই নতুন জীবন দেখে সে অস্থির হয়ে উঠবে। হতে পারে সে তোমাকে টেস্ট করার জন্য কোনো সিগন্যাল দেবে। এখন তোমার রিয়াকশনই ঠিক করবে তুমি এই গেম জিতবে না হারবে। লেভেল 5, দি ইনডিফারেন্স আর্মার, বেপরোয়া বর্ম। সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা মনে রেখো, ঘৃণার থেকেও বেশি কষ্ট দেয় বেপরোয়া ভাব। ঘৃণা মানে তোমার এখনও কিছু যায় আসে, কিন্তু বেপরোয়া ভাব মানে তুমি আমার কাছে আর এক্সিস্টই করো না। যখন সে তোমার নিউ লাইফের ঝলক দেখবে, তার ইগো তাকে বাধ্য করবে তোমাকে পিং করতে। হতে পারে তোমার কোনো স্টোরিতে একটা রিয়াকশন আসবে, অথবা একটা ছোট্ট মেসেজ, হে। আর এখানেই 99% মানুষ গেম হেরে যায়। তারা সঙ্গে সঙ্গে রিপ্লাই করে ফেলে, সব জমে থাকা আবেগ উগড়ে দেয়, অথবা আবার ইমোশনাল হয়ে পড়ে। তোমাকে এটা করতে হবে না, তোমাকে পড়তে হবে ইনডিফারেন্স আর্মার। 1. লেট রিপ্লাই। তাৎক্ষণিক উত্তর দিও না, ঘণ্টাখানেক পরে বা পরের দিন রিপ্লাই করো। এতে একটা সিগন্যাল যাবে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে না। 2. শর্ট রিপ্লাই। একদম শর্ট রিপ্লাই দাও, কামসে কাম ওকে, কেমন আছো। এর মানে তুমি এখন তার সঙ্গে কথা বলতে খুব বেশি আগ্রহী নও। 3. নিজের প্রশ্ন করতেই যাবে না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। ও কেমন আছে এটা জিজ্ঞেস করবে না, তুমি সত্যি অস্থির না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এইভাবে তার মস্তিষ্কের ভেতরেই প্রশ্ন জাগবে। সে তোমার একদম কাছে এসেও তোমাকে ছুঁতে পারবে না। এইখান থেকেই তার রিয়েল রিগ্রেট শুরু হবে। সে ভাববে যে কি ভুল করেছে। কিন্তু এবার একটা বড় বিপদ আসতে পারে। তোমার ইনডিফারেন্স দেখে সে বুঝতে পারবে যে সে তোমাকে হারাতে চলেছে। তখন সে 2 রকম কোনো কাজ করতে পারে। 1. সে প্রচুর ইমোশনাল হয়ে যেতে পারে, অথবা 2. সে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে। কিভাবে এই সব কিছু হ্যান্ডেল করবে আর শেষ ধাপে কি করবে যাতে সে কখনো আর তোমাকে ভুলতে না পারে, সেটা আমরা জানবো পরের ভিডিওতে। আজকের জন্য এতটাই। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর এই খেলাকে শেষ করার জন্য সত্যিই প্রস্তুত থাকো তাহলে কমেন্টে পার্ট 2 লেখো। আমি তাড়াতাড়ি এর পরের পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।